আমার বাসায় শীতকালে সবথেকে বেশি বানানো হয় এই স্যুপটা। স্যুপটা দেখতে যতটা সিম্পল, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। আর এই স্যুপটা বানাতে যা যা উপকরণ লাগবে তা আপনাদের সবার ঘরেই থাকবে। এক্সট্রা করে কোনো উপকরণ এই স্যুপে অ্যাড করা লাগবে না। প্রথমেই নিয়ে নিব 2 মগ পরিমাণে পানি। 2 মগ পরিমাণ পানি দিয়ে এখানে 6 কাপ পরিমাণ স্যুপ তৈরি হবে। একটা মুরগির ব্রেস্ট পিসের অর্ধেকটা নিয়েছি। তার সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে 1 টুকরো দারুচিনি। এখন এই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর ভালোভাবে সেদ্ধ না করলে চিকেনের ভিতরে কাঁচা থেকে যাবে। তো কাঁচা থেকে গেলে কিন্তু চিকেনটা আর ঝুরঝুরা করা যায় না। তো এই জন্য খুব ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হয়। তো এই যে চিকেন স্টকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই চিকেনটাকে উঠিয়ে নিয়ে একদম ঝুরাঝুরা করে নিব। তার আগে যেটা করব, এই দারুচিনি যেটা আছে এটা উঠিয়ে নিব, আর চিকেনটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একদম ঝুরাঝুরা করে নিতে হবে। তো আপনারা স্যুপে কতটুকু চিকেন খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে চিকেনের পিসটা নেবেন। তো মোটামুটি আমি এরকম পরিমাণে চিকেন যেটা ঝুরা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিব এখানে চিকেন পাউডার। চিকেন পাউডার এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এরপর আমি এখানে 1.5 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে। তার সাথে হট চিলি সস আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। যদি ঝালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাদের স্বাদ মতো এখানে সসটা ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই সসগুলোকে মিক্স করে নিতে হবে এই চিকেন স্টকের সাথে। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। আর তার সাথে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটুখানি লবণ। তো লবণটা আগে দিয়েছি, এখন অল্প একটু দিয়ে দিলাম স্বাদটা চেক করে। তো এরপর আমি একটা ডিমের সাদা অংশ একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো আমি ডিম বেশি একটা দিই না, একটাই যথেষ্ট। আপনারা চাইলে হাঁসের ডিমটাও ব্যবহার করতে পারেন। হাঁসের ডিম দিলে স্যুপটা লুকটা ভালো আসে। তো আমি আজকে মুরগির ডিম দিয়েছি। এখন আমি এখানে যেটা করব, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পানিতে একদম গাঢ় করে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে অল্প অল্প করে দিয়ে দিব। আর ঠিক এইভাবে মিক্স করতে থাকবো। তো নাড়তে নাড়তে কিন্তু স্যুপটা একদম ঘন হয়ে আসবে। আমার কাছে আবার বেশি গাঢ় স্যুপ খেতে ভালো লাগে না, তো আমি একটু হালকা পাতলা রেখেছি। আপনারা গাঢ় করতে চাইলে আর একটু গাঢ় করবেন। এরপর আমি এখানে মুরগির ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গোল গোল করে কেটে স্যুপের উপর দিয়ে দিচ্ছি। এরপর ভিনেগার আর কাঁচামরিচ আমি ভিজিয়ে রেখেছিলাম ভিনেগারের ভিতরে কাঁচামরিচটাকে। তো তারপর সেখান থেকে একটুখানি ভিনেগার কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে দারুণ টেস্টি স্যুপ কিন্তু রেডি। এই স্যুপটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। আশা